আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই রজব মাস হলো ইবাদত বন্দেগীর মাস। আসলে রজব, শাবান এবং রমজান এই 3 মাসকে বলা হয় ইবাদতের ঋতু, মৌসুমে ইবাদত। এই 3 মাসে যে পরিমাণ ইবাদতের সওয়াব রয়েছে অন্য কোনো মাসগুলোতে এরকম না। মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং ইমামদের সময় তাদের অনুসারীরা মুসলমানরা এই রজব মাসের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন, প্রতীক্ষা করতেন। তারা রজব মাস আসলে পরে তারা ইবাদত বন্দিগিতে মশগুল হতেন। রজব মাসে বিভিন্ন ধরনের ইস্তেগফার রয়েছে, তওবা রয়েছে, অনুশোচনা করে আল্লাহ পাকের কাছে গুনাহ মাফের জন্য মাগফিরাত কামনা করা, ইস্তেগফার করার মাস, তওবার মাস হচ্ছে হলো এই রজব মাস। এই রজব মাসে বিভিন্ন ধরনের আমল রয়েছে, দোয়া রয়েছে, সেগুলো আমাদেরকে পাঠ করতে হবে, সেগুলো আমাদেরকে আমল করতে হবে। রজব মাসে বিভিন্ন ধরনের নামাজ রয়েছে, সেই নামাজগুলো আমাদেরকে পড়তে হবে। শুধু রজব মাস না, শাবান মাস এবং রমজান মাসেও আছে সেগুলো। এই আমলগুলো যদি আমরা করি, এই ইবাদত বন্দেগীগুলো আমরা যদি করি, তারপরে হলো রোজা রয়েছে, অনেক ধরনের রোজা রয়েছে, সেই রোজা পালন করা, রোজা রাখা। শাবান মাসেও, রমজানের রোজা তো সবার উপর ফরজ, সেটা কিন্তু এই 2 মাসের রোজা হলো মুস্তাহাব রোজা, এবং সেই মুস্তাহাব রোজাগুলোর অনেক সওয়াব রয়েছে। এবং সেই আমরা আশা করি যে আমরা আল্লাহ পাকের কাছে এই ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, বিশেষ করে রজব মাসের নামাজ এবং রোজাগুলো পালন করার তৌফিক দেন আমাদেরকে, সেই কামনা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।